ইহুদি যুবক রাসূলুল্লাহর খেদমত করতেন কিভাবে রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে ঢুকতেন ইহুদি যুবক রাসূলুল্লাহর জুতা মুবারকগুলো নিজের বুকের মধ্যে নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কই রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে প্রবেশ করতেন হঠাৎ করে দেখা যায় কয়েকদিন যাবত ইহুদি যুবককে আর রাসূলুল্লাহর দরবারে দেখা যায় না রাসূলুল্লাহর দরবারে কয়েকদিন যাবত ইহুদি যুবককে আর দেখা যায় না সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন ইহুদি যুবকের কি খবর একটু তার বাড়িতে গিয়ে খবর নাও সুস্থ নাকি অসুস্থ বাড়িতে আছে নাকি কোথাও গেছে সাহাবায়ে কেরাম যুবকের বাড়িতে গিয়ে খোঁজ নিলেন খোঁজ নিয়ে জানতে পারলেন যুবক এমন অসুস্থ মৃত্যু শয্যায় শায়িত কথা বলতে পারে না হাঁটাচলা করতে পারে না খাবার দাবার বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আজরাইল আসাটাই বাকি সাহাবায়ে কেরাম রাসূলকে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী মায়ের নবী আপনার ইহুদি খাদেম যুবক অসুস্থ মুমূর্ষু অবস্থায় বলেন তো দেখি যেই মানুষটা রাসূলুল্লাহর খেদমত করেছে ওই মানুষটার অসুস্থতার খবর শুনলে আমার রাসূল স্থির থাকবেন না অস্থির হয়ে যাবেন জোরে বল না রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন পাগল পারা হয়ে গেলেন রাসূলুল্লাহ চিন্তা দ্বারা যে যুবক আমার জুতা তার দেহের মধ্যে লাগাইছে ওই যুবক মৃত্যুর আগে কালেমা পড়বে না বেঈমান হয়ে কবরে যাবে জাহান্নামী হবে এইটা কখনো আমার রাসূল সহ্য করতে পারেন না একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করলেন যুবকের বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ যুবকের মাথার কাছে বসলেন যুবকের মাথার মধ্যে হাত লাগায় বলতেছেন আসলেম ইসলাম গ্রহণ করো ইসলাম কবুল করো ইসলাম কি করো কথা কয় না ইসলাম গ্রহণ করো যুবকের পিতা তার কাছে বসা ফানাদা ইলা আবিহি যুবক তার বাবার চেহারার দিকে তাকাইলেন ওয়াহু ইনদাহু যুবকের বাবা যুবকের কাছেই ছিলেন বাবার চেহারার দিকে তাকায় থাকলেন বাবা জবাব দিলেন আতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার সন্তান আমার দিকে তাকানোর প্রয়োজন নাই আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যেইটা বলতে বলে তুমি সেইটাই বলো সুবহানাল্লাহ পড়েন আরো জোরে কোন সুবহানাল্লাহ বাবার অনুমতি যখন পাইলো যুবক সঙ্গে সঙ্গে কালিমা পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একটা জামানা বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার যুবক কালিমা পড়লেন আজরাইল চলে আসলো রূহ নিয়ে চলে গেলেন যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর হাবিব ফাখরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন তার বাড়ি থেকে বের হচ্ছেন একটা চিৎকার দিয়ে বলতেছেন আবু বকর আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার সেই রবের শুকরিয়া সেই রবের প্রশংসা যিনি এই ইহুদি যুবককে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন সুবহানাল্লাহ তো করলেন ভালো করে এখনো বুঝেন নাই শুধুমাত্র হাদিসটা শুনলেন খেয়াল করেন দিলের কানটা লাগায়া দেন দিলটা দিয়ে বোঝার চেষ্টা করেন কালেমা পড়েছে এখন পর্যন্ত আল্লাহকে একটা সিজদা দেয় নাই এক রাকাত নামাজও পড়ে নাই পড়ছে কথা কয় না একটা রাকাত আমসাদটা করে নাই একটা রোজাও রাখে নাই জিকির আজকার করে নাই শুধুমাত্র রাসূলুল্লাহর জুতা মোবারকগুলোর খেদমত করার কারণে জুতা মোবারকগুলোর সম্মান করার কারণে আল্লাহ মৃত্যুর পূর্বে কালিমা নসিব করেছেন যুবক মৃত্যুর পূর্বে কালিমা গ্রহণ করে জান্নাতি হয়েছে কথাটা বলার কারণ হলো রাসূলুল্লাহর জুতা মোবারককে যিনি সম্মান দেখাবেন ওই মানুষটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানায় দিবেন
তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিন্তু কোন মানুষ যদি কথা বলতে গিয়া, ইমাম ফখরুদ্দীন রাজি সূরা ইনশিরাহ তাফসীর করতে গিয়া বলতেছেন, পৃথিবীর জমিনে কোন মানুষ মুসলমানের সন্তান ঈমান গ্রহণ করার পরে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মদ খায়, জুয়া খেলে, খারাপ আড্ডায় যায়, কোন রকম নেক আমল করে না, শুধু খারাপ কাজ করে, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমানটাকে নষ্ট করে দেন নাই, ঈমান তার নষ্ট হয়ে যায় নাই, কারণ যে কোনো সময় সে তওবা করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কোন মানুষ নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক তো ঠিক, আউয়াবি মেশরাত ঠিক, জুব্বা পাগড়ি ঠিক, সবকিছু ঠিক, কিন্তু কথা বলতে গিয়া কোন মানুষ যদি আমার নবীর জুতা মুবারকের সাথে বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটাকে ইমানদারের দপ্তর থেকে কাটিয়া বেঈমানের দপ্তরে লিখে দেয়। একটু আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। নবী তুমি আমার হয়ে যা, নবী তুমি আমার হয়ে যা। বলেন তো দেখি, নবী যদি যেই ব্যক্তির হয়ে যাবে তার দুনিয়া আখেরে কোনো ভয় আছে? কথা কন না। নবী তুমি আমার হয়ে যা, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, আমি তোমার তুমি আমার, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমার রওজার কিনারাতে একবার মিয়া যাও, তোমার রওজার কিনারাতে, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি, শোনো আমার ভাই ও বাবারা, মনে রেখো নবীর প্রেম জীবনটা ভরা, শোনো আমার যুবক ভাইয়েরা, মনে রেখো নবীর প্রেম জীবনটা ভরা। আমাদের দিলের মধ্যে নবীর প্রেম আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? নামাজ পড়িয়া না ছাড়িয়া, নামাজ পড়িয়া না ছাড়িয়া, পাঁচ ওয়াক্ত না চার ওয়াক্ত, কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? ম্যাক্সিমাম মানুষ শীতের সময় নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে না, শুধুমাত্র চার ওয়াক্ত ঠিকঠাক, কারো আবার তিন ওয়াক্ত ঠিকঠাক, আসর ঠিক, মাগরিব ঠিক, যোহর ঠিক, ওযু করার কারণে এশা পড়ে না, ওযু করা লাগবে জন্য এশা পড়ে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগবে। আবার দেখবেন কিছু কিছু মানুষ এশাও পড়ে কিন্তু ফজরের সময় খুঁজে পাওয়া যায় না, এমন মুসলমান এই এলাকায় একজনও নাই। কথা কয় না?